হ্যালো বন্ধুরা, আমি সুজয় ব্লগ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আজ আমি এসেছি মালগ্রাম যে যুব সমাজ ক্লাব আছে, সেই ক্লাবে উদ্যোগে হচ্ছে দশ মহাবিদ্যা পূজা। তো দশবিদ্যা মহাবিদ্যা পূজার আজকে ষষ্ঠী, কালকে সপ্তমী হবে, 3 দিন পূজা চলবে। তো এই পূজাতে আপনাদেরকে স্বাগতম জানাই। এখন দেখুন, সে আজকে মা প্রতিমা এসে গেছে। তো প্রতিমা আমরা এখানে দেখতে এসেছি। এই পূজাটা এই বছর নিয়ে 4 বছর পা দিল। প্রথম পূজা হয়েছে খুব সম্ভবত যে সুভাষনগরে হয়েছে, এবং তারপর থেকে এইখানেই হচ্ছে। আপনারা দেখুন, সেই পূজার আজকে মহাষষ্ঠী, কালকে থেকে মহাসপ্তমী। কালকে প্রথমে পুজো হবে, সকালবেলা 10টা থেকে পূজা শুরু হয়ে যাবে, এবং তারপর যজ্ঞ হবে। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হবে, মায়ের ভোগ লাগবে, প্রসাদ বিতরণ হবে। আপনাদেরকে আমি মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি, এবং আমি একটু পিছনে যাব, গিয়ে মাকে দর্শন করবো। আপনারা দর্শন করবে অবশ্যই। দেখুন মার সেই প্রতিমা, দশম মহাবিদ্যার মা প্রতিমা। একটি কাটানো সেই মা কালীর 10টি রূপ দেখা যাচ্ছে এখানে। এখানে যে এই পুজোর উদ্যোক্তা হলে দীপ্তা চক্রবর্তী, উনি সেই পূজার আয়োজন করেছেন, এবং প্রতি বছর উনি করে থাকেন। কলকাতা থেকে এসছেন ওনার গুরুদেব, এবং সেই পূজা প্রতিমা। এই যে উনি হচ্ছেন চক্রবর্তী, ওনার উদ্যোগে সেই পূজা আয়োজন। এত বৃষ্টির মধ্যে মা এসছেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মা আসার সঙ্গে বৃষ্টি থেমে গেছে। মার ওই কৃপা, মার এই লীলা। এখানে দেখেন যজ্ঞ হবার আয়োজন করা হচ্ছে। এখানে যজ্ঞ হবে, যে যজ্ঞটা চলবে কালকে থেকে আরম্ভ হবে, সেই যজ্ঞ আয়োজন করা হচ্ছে। এই যে ওরা আয়োজন করছে, আর উনি এসছেন, এই যে উনি সাজাচ্ছেন কালো রঙের কাপড় পরে, উনি কলকাতা থেকে এসছেন। এই মণ্ডপটা সাজিয়েছে যুব সমাজ ক্লাবই হচ্ছে এই পুজোটা। আপনারা দেখুন, দর্শন করুন।
দেখুন আপনারা পূজার আয়োজনে সবাই ব্যস্ত, সবাই এখানে ঘর স্থাপন করার জন্য সেইগুলো সাজাচ্ছে। নিচে যে এই ঘটের নিচে যেগুলো আবির দিয়ে সাজানো হয় সেইগুলো সাজাচ্ছে। আপনারা দেখুন কি সুন্দর লাগছে, হচ্ছে মার প্রতিমা খুব সুন্দর। খুব সুন্দর মা প্রতিমা, সত্যি মা। এখানে কালীর 10টি রূপ দেখা যাচ্ছে। এখানে মা কালী 10 রূপ, এই জন্য দশমহাবিদ্যার পূজা আয়োজন করা হয়েছে। আজ হলো ষষ্ঠী, কালকে মহাসপ্তমী, তারপরে মহাষ্টমী, মহানবমী, তারপরে দশমী। আজকে এক তারিখ হচ্ছে ষষ্ঠী, 2 তারিখ থেকে সপ্তমী, 2, 3, 4, 5 তারিখে দশমী। আপনারা সবাই আসবেন। মালগ্রাম যুব সমাজ ক্লাব যে আছে সেই ক্লাবেই হচ্ছে সেই পুজোটা। আপনারা এতক্ষণ দেখেন, আমি আপনাদেরকে দেখলাম আজকে মহাষষ্ঠীর যে দশম মহাবিদ্যালয় পূজা, সেই পূজা আছে ষষ্ঠী এবং এখন প্রায় শেষ পর্যায়ে। আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই লেখা শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। তুমি সিবাত হয়ে যাও। নমস্কার। হ্যাঁ।